হাই এভরিওয়ান, অন্যান্য দিন আমরা সিনেমা রিভিউ করি, বিভিন্ন জিনিসের রিভিউ বলি, সিনেমার গল্প নিয়ে আলোচনা করি, কিন্তু আজ আমরা সেই ধরনের কিছু নিয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করব যে বাংলায় এতদিন আমরা বাংলার বলেছি যে কোন ধরনের সিনেমা ভালো না, কোন ধরনের সিনেমা চলবে না, কিন্তু আজ আমরা বলবো যে বাংলাতে, বিশেষ করে বাংলাতে কোন ধরনের বা কোন জনরার সিনেমা বানালে এখনকার দর্শকরা পছন্দ করবে বা কোন ধরনের সিনেমা মানুষ এখন বেশি দেখছে, সেটা নিয়ে আমি কথা বলবো। তো এটা আমার মতামত, তাই যদি কোনো মতের অমিল থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। তো আমার প্রথম পয়েন্ট মনে হয় সেটা হচ্ছে রিয়েল স্টোরি। একটা হচ্ছে ফিকশন টাইপের গল্প। এখন মানুষ এমন ধরনের গল্প পছন্দ করে না যে গল্পগুলো আপনি কোনো একটা মানুষকে কোনো একটা জিনিস বলার জন্য বা হয় না আমরা গল্পকে বোঝানোর জন্য ফেক গল্প তৈরি করি। তো এই ধরনের গল্প এখন আর মানুষ পছন্দ করে না। এখন মানুষ জেনুইন এবং অরিজিনাল গল্প দেখতে খুব বেশি পছন্দ করছেন, যেখানে অনেক বেশি ইনফরমেশন থাকবে, যার ফলে মানুষ বুঝতে পারবে এবং সেটা নিয়ে মানুষ কথা বলতে এখন পছন্দ করছে। তো এটা হচ্ছে আমার মনে হয় প্রথম একটা জনরা, সেটা হচ্ছে গল্পগুলো যেন খুবই বেশি রিয়াল হয়। আমার দিক থেকে দ্বিতীয় পয়েন্ট মনে হয় যে সিম্পল লাভ স্টোরির গল্প সিনেমা জগৎ যেদিন থেকে চালু হয়েছে সেদিন থেকে পৃথিবী শেষ হবে হয়তো ততদিন পর্যন্ত প্রত্যেক দিনই নতুন নতুন গল্প আসবে, নতুন নতুন লাভ স্টোরি গল্প আসবে, কিন্তু মানুষ এই ধরনের লাভ স্টোরি গল্প দেখতে পছন্দ করে যেটা খুবই সিম্পল এবং সাধারণ সিম্পল গল্প, এবং বিশেষ করে এমন লাভ স্টোরি যেটা হচ্ছে খুবই লোকাল গল্প, যেগুলো হয় যে গ্রামের মানুষের সাথে গ্রামের মানুষের ভালোবাসা, এই ধরনের গল্পগুলো। এবং নায়ক নায়িকাকে যে হয় না, আমাদের একটা কি হয় যে নায়ক নায়িকা তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে দেখা সাক্ষাৎ হলো, প্রেম হয়ে গেল, সেরকম গল্প না, যে গল্পগুলো রিয়েল, যেগুলোতে মানুষকে পরীক্ষা দিতে হয়, এই ধরনের গল্প মানুষ পছন্দ করছে এখনকার দিনে বেশি। তৃতীয় আমার মনে হয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে থ্রিলার সিনেমা। ডেফিনেটলি থ্রিলার সিনেমা অনেক সময় চলছে, অনেক সময় চলে না, তবে আমার মনে হয় জেনুইন লেভেলের থ্রিলার সিনেমা, এবং সেই জন্য খুব সুন্দর গল্প, এবং লাস্টে যেন টুইস্ট এবং টার্মসগুলো যেন খুবই সুন্দর লাগে, লাস্টের শেষ দিকে যেন মানুষ সিনেমাটা দেখার পর বলে যে অ্যাটলিস্ট সিনেমাটা ছিটকে গেলাম, বা অসাধারণ একটা থ্রিল ছিল। তো এই ধরনের সিনেমা মানুষ এখন অনেক দেখছে এবং প্রতিনিয়ত বলিউডে আসছে, আপনারা বুঝতে পারবেন। তো থ্রিলার সিনেমা অবশ্যই দরকার। এবং আজকে যেটা আমাদের 4 নাম্বার রেখেছি সেটা হচ্ছে ন্যাচারাল অ্যাকশন সিনেমা জগতের একটা অন্যতম মাইলস্টোন বলতে পারেন, যে অ্যাকশন এবং লাভ এই দুটো জনরার সিনেমা মনে হয় সবচেয়ে বেশি তৈরি করা হয়েছে। কিন্তু ন্যাচারাল সিনেমা আপনারা দেখবেন, সালমান খানকে আমরা পছন্দ করি বিশেষ করে, তার অন্যতম একটা কারণ হচ্ছে যে তিনি যে অ্যাকশনগুলো করেন সেটা খুব ন্যাচারাল লেভেলের অ্যাকশন। মানে ধরেন মারলো, অনেকটা দূরে গিয়ে পড়লো, বা হয়তো বিল্ডিং সব ভেঙে যাচ্ছে, তিনি ওভার দ্য টপ করেন, বাট তার মধ্যে একটা ন্যাচারাল ব্যাপার আছে। যত বেশি অ্যাকশনের মধ্যে রিয়ালিস্টিক এবং ন্যাচারাল ভাব নিয়ে আসতে পারবেন, আমার মনে হয় যে সিনেমাগুলো মানুষ দেখতে বেশি পছন্দ করবে এবং বেশি সিনেমাগুলোকে রিলেট করতে পারবে। আর এই কারণের জন্য আপনারা দেখবেন যারা হলিউড সিনেমা বানায়, তারা দেখবেন নিজেরাও অ্যাকশন যখন করে নায়ক, সে যা নায়কটা হয় না, আমি যখন ছোটো ছিলাম তখন আমাদের বারবার মনে হতো যে, আপনারা যদি স্পাইডারম্যান দেখে থাকেন তো দেখবেন স্পাইডারম্যান যতবারই ফাইট করতে গেছে তার চেয়েও বেশি নিজে ক্ষতবিক্ষত হয়েছে, বা ওর যে মাস্কটা ছিল তো অনেকবার ছিঁড়তো, আমরা বলতাম এটা কেমন সুপার হিরো যে বারবার যার ড্রেস ছিঁড়ে যাচ্ছে, সে পারছে না। তো এই জিনিসটার কারণেই হলিউড একটা অন্য লেভেল, অন্য একটা মাত্রায় নিয়ে গেছে, সেটা আমরা অস্বীকার করতে পারি না। তো সবসময় ন্যাচারাল অ্যাকশন মনে হয় অন অফ দ্য টপ এবং অন অফ দ্য বেস্ট। এবং সাথে লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমার মনে হয় সেটা হচ্ছে যে আঞ্চলিক গল্প। আমরা সবসময় বিভিন্ন জায়গা থেকে রূপকথার গল্প ধার করি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের নিজস্ব এলাকায়, নিজস্ব অঞ্চলে, নিজস্ব রাজ্যে অলিগলিতে রূপকথার গল্প আছে। আপনারা প্রত্যেকটা নিজেদের দেখবেন প্রত্যেকটা গ্রামে এক একটা করে গল্প থাকে, ওই গ্রামের গল্প। তা আমাদেরকে ওই গ্রামের গল্প, ওই ধরনের রূপকথার গল্প আমাদেরকে খুঁজে বার করতে হবে, এবং সেই গল্পের সিনেমাগুলো এবং এই গল্পগুলো যখনই বানানো হবে, ওই ধরনের গল্পগুলো ওই গ্রামের লোকেরাই জানে, বাকিরা জানে না। ওই ধরনের গল্প যখনই সিনেমার পর্দায় মানুষ দেখবে, তো বাকি মানুষ সমেত সমস্ত মানুষের কাছে এটা একটা ভালো লাগার দিক হবে। তো আমার এই 5টা পয়েন্ট ছিল। এই পয়েন্টগুলো আপনাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তা আমরা এই ধরনের এই বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।